হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানটির বিষয় হলো রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডার অফিসার ইন রেগুলার বেসিস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRPD SCO 2025-26 অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফ ফিস ফ্রম 11/9/2025 থেকে 2/10/2025, অর্থাৎ স্পেশালিস্ট ক্যাডার অফিসার রিক্রুট করা হবে। কোথায়? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান এবং ফিস জমা দিতে পারবে? 11/9/2025 থেকে, অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হলো 2/10/2025, অর্থাৎ অক্টোবরের 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিস জমা করতে পারবে এবং অ্যাপ্লাইও করতে পারবে। এখানে কি বলা হয়েছে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য স্পেশালিস্ট ক্যাডার অফিসার পোস্ট অন রেগুলার বেসিস, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনলাইন অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে যারা এলিজিবল ক্যান্ডিডেট। কিসের জন্য? না স্পেশালিস্ট ক্যাডার রেগুলার বেসিসে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য লিঙ্ক গিভেন অফ দ্য ব্যাঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তারপর বলা হচ্ছে হু ইন্টেন্ডেড টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর অ্যাডভাইজ টু অ্যাপ্লাই অনলি after carefully reading and understanding the undernoted content of the notification, অর্থাৎ এখানে যারা অ্যাপ্লাই করবে ভালো করে দেখে, নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো এখানে নোটিফিকেশানটা বিশদে দেওয়া আছে, ভালো করে দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করবে। আমি কেবলমাত্র গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো সম্পর্কেই বলছি। পুরো নোটিফিকেশানটা বলতে গেলে অনেকটাই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে এবং এতগুলো জানারও প্রয়োজন নেই, মোটামুটি ওভারঅল দেখলেই হবে। তো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট ম্যানেজার প্রোডাক্ট ডিজিটাল প্ল্যাটফর্ম, এবং দ্বিতীয় পোস্ট হচ্ছে ডেপুটি ম্যানেজার প্রোডাক্ট ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রথম গ্রেড হচ্ছে MMGS 3 এবং দ্বিতীয় যে গ্রেড MMGS 2। টোটাল ভ্যাকেন্সি কত? না টোটাল ভ্যাকেন্সি 59, 59টা ভ্যাকেন্সি। সেখানে SC ST OBC তারপর হচ্ছে EWS সমস্তটাই এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে PWBD এদের ক্ষেত্রেও ভ্যাকেন্সি আছে, সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। এজ কত হতে হবে? না 31/8/2025 মধ্যে মিনিমাম 28 থেকে 35 MMGS 3 এর জন্য। তারপরে পোস্ট হচ্ছে ডেপুটি ম্যানেজার পোস্টের জন্য এজ হতে হবে 25 থেকে 32 বছর। তারপর SC STর যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন কিন্তু পেয়ে যাবে। এখানে SC ST রিজার্ভেশন কি? আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসিদের জন্য হচ্ছে 3 বছর, এবং শিডিউল কাস্ট SC এবং ST এদের জন্য 5 বছর। তারপরে হচ্ছে EWS আনরিজার্ভ হলে 10 বছর, OBC হলে 13 বছর এবং PWD SC ST হলে 15 বছরের যে ছাড় সেটা কিন্তু পেয়ে যাবে। তো এই হলো নোটিফিকেশানের মূল বিষয়। এবারে কোয়ালিফিকেশান কি বলা হয়েছে? যে বেসিক কোয়ালিফিকেশান অ্যাজ অন 31/8/2025 মধ্যে যেটা প্রথম ম্যানেজার পোস্ট, সেখানে কি কোয়ালিফিকেশান থাকতে হবে? ম্যান্ডেটরি BTech থাকতে হবে। কিসে? না IT, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, এই সমস্ত মানে এই সমস্ত কোর্সের উপরে BTech থাকতে হবে, অথবা মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান MCA থাকতে হবে। তারপরে মিনিমাম পার্সেন্টেজ কত থাকতে হবে? 60% মিনিমাম পার্সেন্টেজ থাকতে হবে। প্রেফারেবল পারফরমেন্স উইল গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ অ্যাডিশনাল এডুকেশনাল ইন MBA অ্যান্ড এক্সিকিউটিভ MBA, অর্থাৎ প্রেফারেবল কিছু ডিগ্রি দেওয়া হয়েছে, সেটা থাকলে অবশ্যই তারা আগে চান্স পাবে। তারপরে আদার্স কোয়ালিফিকেশান, এখানে আদার্স কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে।
তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তারপর স্পেসিফিক স্কিলস কি থাকতে হবে, কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং অ্যাটিটিউড, এগুলো থাকতে হবে, সেটা তোমরা ভালো করেই জানো। তারপরে পোস্ট দ্বিতীয় যে পোস্টটা ডেপুটি ম্যানেজার, সেখানেও ম্যান্ডেটরি বিটেক থাকতে হবে, একই কোয়ালিফিকেশান, সমস্তটাই একই। এটাও সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে দেখবে, তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এবং এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেটা বলা হয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে যে সিলেকশন প্রসিডিওর, শর্ট লিস্টিং অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউয়ের পরে ইন্টারভিউ ক্র্যাক করলে তারপর হচ্ছে চাকরিটা তোমরা পাবে। তো এই হলো নোটিফিকেশনের মূল বিষয়। এখানে অ্যাপ্লিকেশন গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিভাবে করবে এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসের সাইজও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে যেমন দেওয়া আছে হাউ টু আপলোড দ্য ডকুমেন্ট কীভাবে আপলোড করবে এবং কি কি ডকুমেন্ট আপলোড করবে, যেমন ফটোগ্রাফ, সিগনেচার, বায়োডাটা, রিজুম, আইডি প্রুফ, ডেট অফ বার্থের প্রুফ, মার্কশিট, এডুকেশনাল মার্কশিট, এবং তার সাইজ কত হবে প্রত্যেকটা পিডিএফ ফর্মে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সমস্তটাই এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আজ এ পর্যন্ত। এরকম আরও চাকরি সংক্রান্ত এবং বিভিন্ন বিষয় আমি এই চ্যানেলে এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। ক্লাস 11, 12, গ্র্যাজুয়েশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তো যাদের এইরকম এই সমস্ত বিষয়ের প্রয়োজন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং এরকম চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশান এই চ্যানেলে দিয়ে থাকি। তো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।